বিয়ে বাড়িতে গিয়ে শাহী খাবারের ভিড়েও কিন্তু আমার মন চায় যে একটুখানি সব কিছুর সাথে যদি শুটকি ভুনা হতো তাহলে মনে হয় খাবারটা আরও বেশি তৃপ্তি করে খেতে পারতাম। শুটকি এত পছন্দ করি, তবে যারা শুটকি প্রেমী তারা সবসময়ই শুটকি খেতে ভালোবাসে। তো আজকে আমি শুটকি ভুনা করব খুব সাধারণ মশলা দিয়ে, কম মশলা দিয়ে। তো কড়াইয়ে তেল দিয়ে লইট্টা শুটকি কেটে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা ছেড়ে দিলাম। এখন তেলে লইট্টা শুটকিটা একটু ভেজে নেব মাছের মতো করে। তো ভাজতে ভাজতে শুটকিটা বোঝা যাবে যে একটু কালার হয়ে এসেছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এই পর্যায়ে শুটকির সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি শুটকি ভুনা করলে একটু মোটা করে কেটে নিই, কারণ হচ্ছে পেঁয়াজটা গলে গেলে শুটকি ভুনা খেতে ভালো লাগে না। শুটকির সাথে পেঁয়াজও যদি একটু আস্ত আস্ত থাকে তাহলে সেই শুটকি ভুনাটা খেতে খুব ভালো লাগে। এখন হচ্ছে আমি পেঁয়াজটা হালকা কালার করে ভেজে নেব। বেশি পরিমাণের পেঁয়াজটা যদি কালার করে ভাজতে যাই তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে, তরকারির সাথে খুঁজেও পাওয়া যাবে না। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য আদা বাটাও সাথে ছিল ভেজে। এরপরে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর বেশি করে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, কারণ যে কোনো শুটকি কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না। এখানে চাইলে লাল মরিচের গুঁড়াটা কম দিয়ে কাঁচা মরিচটাও দেওয়া যেতে পারে কেটে। তো মশলাগুলো শুকনো শুকনো একটু ভেজে নিলাম চুলার আঁচ কমিয়ে। এখন অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভাজা ভাজা করে কষিয়ে নেব শুটকির সাথে। তো একটু পরপর আমি নেড়ে চেড়ে শুটকিটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, তাহলে শুটকির ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আর লবণটা পরে দেওয়ার কারণ হচ্ছে লবণটা যদি মশলা কষানোর সময় দিয়ে দিতাম পেঁয়াজটা কিন্তু এতক্ষণে গলে যেত। তো পেঁয়াজটা আস্তে আস্তে রাখার জন্য আমি লবণটা প্রায় শেষের দিকে দিয়ে দিলাম। তো শুটকিটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চাইলে এখনই খাওয়া যেতে পারে, তবে এখন খেলে শুটকিটা একটু শক্ত শক্ত লাগবে, সেই জন্য অল্প করে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধটা করে নেব শুটকিটাকে। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে ঢেকে রেখে অল্প সময় নিয়ে একটু সিদ্ধ করে নিব, তা না হলে শুটকিটা ওই যে বললাম শক্ত থাকবে, ভেতরে মশলা লবণ ভালো করে ঢুকবে না। তো শুটকি কিন্তু প্রায় হয়ে এসেছে, তেলও উঠে গিয়েছে। শুটকি ভুনা আমরা এমনই খাই, অতিরিক্ত ঝোলঝোলও না, আবার একেবারে খুব খটখটে শুকনো শুকনোও না। তো এই হচ্ছে আমার আজকের শুটকি ভুনা। এই শুটকি ভুনা হলে আমার আর কিছুই লাগে না। মাঝে মধ্যে ইচ্ছে করে কেউ যদি একটু শুটকি ভুনা করে বাসায় দিয়ে যেত তাহলে হয়তো পেট ভরে একটু ভাত খেতে পারতাম। তো আমি যখন রান্না করছিলাম তখন আমার বাচ্চারা রান্নাঘরে এসে বলছিল, আম্মু এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, তুমি কি শুটকি রান্না করছো? আমি বললাম যে হ্যাঁ, তাহলে ওরা বলল যে আজকে ভাত খাবো খুব তাড়াতাড়ি, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। মানে শুটকি আমার ছেলে মেয়েদেরও খুব পছন্দ।